সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এসেছি এএন মিডিয়া 24 এর পক্ষ থেকে। আজকে 6 সেপ্টেম্বর, আজ থেকে 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর আমাদের প্রয়াত নায়ক, সবার জনপ্রিয় নায়ক সালমান শাহ একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। তবে আমরা এই পর্যায়ে আজকে রাতের বেলা একজন লোকের বাসায় এসেছি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। উনি গ্রাম বাংলার একজন জনপ্রিয় মানুষ, নান্নু মিয়া। ওনারও একটি মিডিয়া আছে, পাগলা নান্নু মিডিয়া। আজকে ওনার সাথে এই বিষয়ে একটু আলাপ করব, দেখবো এই বিষয় নিয়ে অনেক কিছু জানবো সালমান শাহ সম্পর্কে। এই পর্যায়ে এখন আমরা যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। নান্নু ভাই, বাড়িতে আছেন নি? জি, আছেন তো ভাই, একটু বাইরে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আমরা এসেছি এএন মিডিয়া 24 এর পক্ষ থেকে। আমরা জানি আপনারও একটি চ্যানেল আছে, জি পাগলা নান্নু মিডিয়া। জি 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 আমরা জানি আপনি গ্রাম বাংলায় অনেক মিডিয়াতে, শর্ট ফিল্মে, রিল ভিডিওতে আপনি অভিনয় করে থাকেন। অনেক সুন্দর আপনার অভিনয়। তবে আপনি জানেন আজকে 6 সেপ্টেম্বর আমাদের জনপ্রিয় একজন নায়ক ছিলেন, যিনি চলচ্চিত্রে কাজ করতেন। সুপারস্টার একজন নায়ক ছিলেন সালমান শাহ। জি। উনি আজকের এই দিনে, আপনি জানেন কিভাবে ওনার মৃত্যুটা ঘটেছে? এই সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্য বলেন। ওনার মৃত্যুর কথাটা বলতে গেলে বুকটা কেঁপে ওঠে। উনি খুব ভালো একজন অভিনেতা ছিল। কয়েকদিনে ওনার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে উঠেছিল। আর ওইটার পিছনে বিভিন্ন চক্র লেগে গেল। তার নিজের মানুষরে দিয়া আমার মনে হয় তাকে হত্যা করা হয়েছে। অথচ যারা হত্যা করেছে তাদের লাভই হয়েছে আমার মনে হয়। আর এই রহস্য এখনো কোনো গোয়েন্দা বিভাগে বা হত্যালো না। সোশ্যাল মিডিয়ারা বিভিন্নভাবে তো এর পিছনে লাগিয়ে রয়েছে, তারপরও সত্য ঘটনা এখনো উদ্ঘাটন হয়নি। ওনার মৃত্যুটা অনেক রহস্যজনক। ওনার জন্য খুব কষ্ট হয়। আপনি কি মনে করেন এরকম একজন জনপ্রিয় নায়ক, ওনার তো চোখে মুখে অনেক স্বপ্ন ছিল যে জি। অনেক দূর এগিয়ে যাবে, উনি এভাবে আত্মহত্যা করতে পারে? না, উনি আত্মহত্যা করতে পারে না। ওনার মৃত্যুটা রহস্যজনক। তাহলে আপনি কি চান? আমি চাই ওনার রহস্যজনক যে মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুটা যেন রহস্যটা প্রকাশ পাইলে আমরা যারা সালমান শাহকে ভালোবাসতাম তারা হৃদয়ে একটু শান্তি পেত। অবশ্যই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জনগণের আশা আকাঙ্ক্ষা কি। আমরাও চাই যেন এরকম একজন তৎকালীন জনপ্রিয় একজন নায়ক সালমান শাহ, ওনার এই রহস্যজনক মৃত্যুটার যেন সুষ্ঠুভাবে তদন্ত করে জনমুখে সম্মুখে এনে যেন সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে ওনার রহস্যজনক মৃত্যুটা যেন উদ্ঘাটন করে জনগণের সামনে প্রকাশ করে। আমরা দেখলাম কত সরকার বিগত আসলো গেল, কিন্তু এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করতে দেখি নাই। তবে ইদানিং আমরা আশা করব যেন অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সত্যিকার অর্থে তাদেরকে যেন আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় ধার করায় এবং সঠিক ন্যায় বিচার পাই আমরা। এটা সবার একমাত্র আশা আকাঙ্ক্ষা। এই পর্যায়ে আপনাকে নান্নু ভাই, আপনাকে রাতের বেলা এসে অনেক বিরক্ত করলাম, এই জন্য না, আমি না। দুঃখিত। ওইটা বিরক্ত না, ওইটা যে একটা বিষয় নিয়ে আপনারা এসেছেন আমার অনেক ভালো লেগেছে। কারণ আমি ওনার ভক্ত, আমি ওনাকে ভালোবাসি। ওনাকে ভালোবাসি এবং সাংস্কৃতিক জগৎটাকে ভালোবাসি। ওনার মৃত্যু হয় নাই, সাংস্কৃতিক জগতের মৃত্যু হয়েছে।
সেটা আপনারা কতটুকু জানেন তা জানি না। ওনার মৃত্যুর পরই বাংলাদেশের সিনেমা হলগুলিও বরবাদ হয়ে গেল। অভিশাপ, অভিশাপ, বাংলাদেশে একটা অভিশাপ লেগেছে। আপনার কি আরো কিছু বলার আছে? না, আমি আর কিছু বলতে পারছি না। ওনার জন্য হৃদয়টা আমার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এরম বিশেষ বিশেষ জিনিসগুলো আপনারা মিডিয়াতে যেন সর্বক্ষণ প্রচার করে থাকেন, তাহলে আমার মতো সাংস্কৃতিক মনা মানুষ যারা আছে এরা হৃদয়টা অনেক শান্তি পাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে সময় দিয়েও আপনি খুশি হয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার আন্তরিক সালাম। সালাম আলাইকুম আবারও। ওয়ালাইকুম আসসালাম। আমি সত্যের পক্ষে আছি বিদায় আমি অনেক খুশি। নান্নু ভাই, আরেকটি প্রশ্ন আপনাকে করি, দর্শক বন্ধুরা আপনারও সাথে দেখেন। আচ্ছা, তৎকালীন আপনার সালমান শাহর কোনো ছবি আপনার কাছে এরকম আকর্ষণীয়ভাবে ভালো লাগতো, এরকম আছে? আকর্ষণীয়ভাবে ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই ছবিটার নাম ছিল সত্যের মৃত্যু নেই। আচ্ছা, এই ছবিটা কেন ভালো লাগলো আপনার কাছে? এই যে 29 বছর পরে আপনি আমার কাছে এসেছেন সত্যটা জানার জন্য। ওই ছবি, গল্প আর আপনার যে মিডিয়াতে ওনাকে স্মরণ করেছেন ওইটার সাথে একটা মিল আছে। সত্যের মৃত্যু নেই, পৃথিবী যতদিন আছে অতদিনই সালমান শাহর কথা মানুষ মনে রাখবে। এই জন্য বলি সত্যের মৃত্যু নেই। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যারা সঠিক পথে থেকে সুন্দর কাজ করে, দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তারা সব সময় মানুষের মাঝে অমর হয়ে থাকে। আমরাও সেরকমই আশা করি। আমরা যতদিন বেঁচে থাকবো সালমান শাহকে স্মরণ করব। পিছনে যে প্রজন্ম আসছে আশা করি তারাও স্মরণ রাখবে। তো এই পর্যন্ত দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আজকে এই পর্যন্তই। আবারও যে যেখানে থাকেন, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার আন্তরিক সালাম জানিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ধন্যবাদ।